লক্ষ্মীপুর পশ্চিম পাড়া আশরাফ আজম জামে মসজিদ প্রাঙ্গণে এত সুন্দর করে বড় লক্ষ্মীপুর পশ্চিম পাড়া হযরতে চাঁদপুরী রহমাতুল্লাহ আলাইহি নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে কবরবাসীর স্মরণে এই সুন্নি সম্মেলনের মধ্যে আগন্তুক আমার ভাইরা বাবারা বন্ধুরা, আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। আপনাদের যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নেই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে একটাবার বলেন আমাদের জবান যিনি দিয়েছেন তিনার নাম কি? ওই আল্লাহকে ডান হাত তুলে জোরে ডাকবেন আল্লাহ, আরো মুহাব্বতের আওয়াজে ডাকবেন না আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু মায়ার শুনে পড়েন না ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে লক্ষ্মীপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা যারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আর কতকাল রং তামাশা কইরা ঘুমাইবা গো মা, আর কতকাল দুনিয়ার আড্ডাবাজি কইরা ঘুমাইবা? আজকের বড় লক্ষ্মীপুরের জান্নাতের বাগানে যারা যারা বসে গেছে, আমি জানি না কার জানি মা কবরে, আমি জানি না কার জানি বাবা কবরে, আমি জানি না কার জানি মাও নাই বাবাও নাই, জনমের এতিম হয়ে মাহফিলের মধ্যে বসে গেলা। আবার এমন এতিম আছে মুর্শিদ হারাই এতিম হইয়া এই জান্নাতের বাগান মাহফিলে বসে গেলা। আমার পাশে মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় বসে আছেন, ওনার পিছে হুজুর কেবলা, যিনি চাঁদপুরী শাহ হুজুর কেবলা নামে পরিচিত সবার কাছে, ওই পীর সাহেব হুজুর কেবলা উনি পর্দা গমন করেছে। কিন্তু আশিকের সুরের অন্তরে অন্তরে আশিক রাসূল যখন তাদেরকে স্মরণ করে, ওনারা কিন্তু মুমিনদের কলবের কাছাকাছি এসে হাজির হয়ে যায়। মা হারা বেতা লইয়া, বাবা হারা বেতা লইয়া, আত্মীয় স্বজন হারা বেতা লইয়া যারা মাহফিলে বসলা আজকের জান্নাতের বাগানে বৈশা মুহাব্বতের আওয়াজে একটু আমার আল্লাহ তাআলার শরণার্থে মুহাব্বতে আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াত করো। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মুহাব্বতের আওয়াজে ইমানি আওয়াজ দিয়ে নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় ভরে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার আগে তো মালদা দেখেছি যারে, আমার মনের ঘরে দেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা
কি হতাম ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম হৃদয় ভরে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে আমার মনের ঘরে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সাখারাতের বিছানাতে সাখারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বড় লক্ষ্মীপুরের ভাই বাবারা বন্ধুরা আমি জানতে চাই আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়লে লাভ হয় না লস হয় একটু মুহাব্বতের আওয়াজে আল্লাহর দোহাই বলেন লাভ হয় না লস হয় আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর প্রখ্যাত সাহাবী আনসারী সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে হে জগৎবাসীরা তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে একবার দুরূদ শরীফ আদায় করবা আমার আল্লাহ তাআলা এই দুরূদ শরীফের বরকতে জান্নাতের মধ্যে তোমার নামে একটা বৃক্ষ রোপণ করব গাছ লাগিয়ে দিব জবানটা খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ নবীজির এই হাদিস শরীফটাকে ব্যাখ্যা করতে যাইয়া আল্লামা ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করে জগতের মানুষ তোমরা শোনো একবার দুরূদ শরীফ আদায় করলে জান্নাতের মধ্যে তো একটা গাছ লাগানো হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা তো আপনি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ি না আমরা যারা সুন্নি মুসলমান দাবি করি আমরা তো আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে বারবার দুরূদ শরীফ আদায় করি একবার না দুইবার না যেই কোনো জায়গায় মিলাদ মাহফিলে গেলে আপনি নবীর উপরে আমরা বারবার দুরূদ শরীফ আদায় করি নবী গো আমরা জানতে চাই আমরা যদিও দুনিয়ার জমিনে গুনার কারণে জাহান্নামে চলে যাইব কিন্তু আপনি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে বারবার দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তো জান্নাতের মধ্যে একটা বৃক্ষের বাগান লাগিয়ে দিব একটা একটা করে যদি গাছ লাগাইয়া দেয় জান্নাতের মধ্যে আমার নামে আপনার নামে কতগুলা গাছের বাগান থাকবে ওগো মায়ার নবী ওগো দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি তাহলে জান্নাতের মধ্যে যদি আমার বাগান থাকে আমার গুনার কারণে আমি যদি দুজকের মধ্যে থাকি আপনি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করেন না আপনি নবীর উপরে দুরূদ শরীফ আদায় করার কারণে জান্নাতের মধ্যে যদি আমার বাগানটা থাকে আমি তো এই বাগানের মধ্যে বসবাস করতে পারবো না আমি তো গুনার কারণে দুজকের মধ্যে চলে যাইব আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর প্রখ্যাত হাদিসের বিশারদ মুহাদ্দিসিনে কেরাম ঘোষণা করে যদিও তুমি জাহান্নামের মধ্যে থাকবা তবে জান্নাতের মধ্যে তোমার বৃক্ষের বাগান থাকার কারণে আমার আল্লাহ তাআলা একবারের জন্য হইল তোমার জান্নাতের মধ্যে ঢোকার আদেশ প্রদান করব ইয়া রাসূলুল্লাহ আমি যদি জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ কইরা আমি যদি আমার গাছের তলার মধ্যে বসে থাকি আমার বাগানের মধ্যে বসে থাকি আমার আল্লাহ তাআলাকে আমার জান্নাত থেকে বাইর কইরা দিব হাদিসের বিশারদগণ বলতেছে মুহাদ্দিসিনে কেরাম বলতেছে নারে উম্মতে মুহাম্মদীর দল আমার
নবীর উপরে দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তোমার জান্নাতের মধ্য থেকে বাহির করবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন বাহির করবে না? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর হাদিসের বিশারত বলতেছে এই কারণে বাহির করবে না, কারণ তুমি তো আমার নবীরে মুহাব্বত করে ভালোবাসা দুরূদ পড়ছো। যারা নবীরে মুহাব্বত করে ভালোবাসা দুরূদ শরীফ আদায় করে আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্য থেকে বাহির করবে তো দূরের কথা, আমার আল্লাহ তাআলা নবীর দুরূদকে মুহাব্বত করনেওয়ালা ব্যক্তিরে জান্নাতের মধ্যে আহলান ওয়া সাহলান মারহাবান দুরুফুল্লাহ আল্লাহর মেহমান বলে স্বাগতম জানায়। সুবহানাল্লাহ। তাহলে জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা মুহাম্মদ নবীর শনে প্রেমের ডোরি মন্দে বান্ধ না, কন্যা নবীর শনে প্রেমের ডোরি মন্দে বান্ধ না, শয়নে সফনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা দেনা মুহাম্মাদ ওয়ালা না মুহাম্মদ। কারবাবারি কারবাবর কারবা কি বলেন না, কারবাবারি কারবা কি হেলাই হেলাই কাটা ইলাম জিন্দেগি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা অন্ধকার কবর দেশ আমার ঠিকানা, বলেন অন্ধকার কবর দেশ আমার ঠিকানা, রাইখায় আসবে বন্ধু বান্ধব সব জনায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা illallah, la ilaha hasbi rabbi jallallah, foreign ma fi qalbi ghayrullah, nur Muhammad sallallah, foreign nur Muhammad sallallah, la
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বড় লক্ষ্মীপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? আল্লাহর দোহাই যারা যারা মদিনা যাইতে চাই ডান হাত তুলে একবার দেখান, আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমিন। নারে তাকবীর। এটা দিয়ে বড় বাজার হারাম যেত না। জোরে নারে তাকবীর। আল্লাহর দোহাই বিশ্বাস করেন, আপনাদের এখানে এতগুলো মানুষ আছেন, বাইরে একটা ফোটাও বোঝা যায় না। আর এটা দিয়ে মদিনা যাবেন, ঢাকা এয়ারপোর্ট যাওয়ার আগে ধাক্কা ফামসার মদিনা যাইতে হলে জজবলা একটা ইমানি আওয়াজ দেন। আপনাদের এখানে আছেন অনেকে বিয়ে জামারে দাবাত দিছে, বেআইনে দাবাত দিছে, বেআইনে দাবাত দিয়া আজকে দেশি মুরগা খাচ্ছে খাওয়াইয়া সব দিকে ঘরে এখন গুম লয়ে রাখছে গরমের ভিতরে। কিন্তু এটি বুঝে না জান্নাতের বাগান মা ফিরে দিতে লাভ হইব, শুধু তকবিরটা দিয়ে শুধু বোঝান যে আমরা এখানে মানুষের অভাব নাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত চাঁদপুরি শাহ মাদ্রাসা, জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? জোরে বলেন দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা চাই রহনা, সবাই মা বাবার খেদমতে চাই রহনা। বলেন নামাজ রোজা চাই রহনা, সবাই মা বাবার খেদমতে চাই রহনা। আমার নবীর দরদ বইল না, বলেন নবীর বইল না, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই বড় লক্ষ্মীপুর এলাকার ভাই বাবারা, বন্ধুরা গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, জানি না গো মা আজকের জান্নাতের বাগানটা কার জন্য জানি, জীবনের শেষ জান্নাতের বাগান মাহফিল। ও মুরব্বী বাবারা, আজকের মাহফিলটা জানি না কার জন্য জানি শেষ মাহফিল হয়ে গেছে। আমার যুবক ভাইরা গো, জানি না কার জন্য জানি মাহফিল শেষ মাহফিল। তোমার মতো কত যুবক, তোমার মতো কত মুরব্বীরা, তোমার মতো কত মা বোনেরা জানি বড় লক্ষ্মীপুরের গোরস্থানের মধ্যে মোড্ডা না শুয়া শুয়া রইছে। আমার আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, আমরার গুনার খবর আমরার মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না। ও মুরব্বীরা, একটাবার চিন্তা করেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখত, আপনি বাপরে কিন্তু বাপ বলে পরিচয় দিত না। একটাবার চিন্তা করো গো পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার জীবনের গুনাহ যদি তোমাদের স্বামী দেখত, সন্তান দেখত, মা বলে পরিচয় দিত না। আর সবার কথা বাদ দিলাম, এই স্বামীর রাজার গুনাহ যদি তোমরা বড় লক্ষ্মীপুরের মানুষ দেখতা, আমার মাহফিলের মধ্যে বক্তা বানায় দাওয়াত করতা না। ও আল্লাহ, আমরা তো গুনাহগার বান্দা, আমরার গুনার খবরটা আপনি সব চাইতে বেশি জানেন। আমরা গোপনে গোপনে গুনাহ করছি, আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করছি, আমরার গুনার খবর কেউ জানে না। তুমি আল্লাহ তাআলা তো সব চাইতে বেশি জানো। আমার আল্লাহ কয়, বান্দা গুনাহ করেছ, আমি আল্লাহ তো ঘোষণা করলাম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি এমন আল্লাহ, নিশ্চয় তিনি এমন আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, আমরা যে এত গুনাহ করলাম, আমরা তো এখনো পর্যন্ত আমরার গুনাহগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলাম না। তোমরা কি জানো, তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস ঘোষণা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী জানায়া দেয়, দুনিয়ার জমিনের মধ্যে একটা বড়ই গাছের মধ্যে যখন পাতাগুলা শুকিয়ে যায়, গাছের নিচে ধরলে যেমন ভাবে শুকনা গাছের পাতাগুলা ঝইরা ঝইরা পইরা যায়, আল্লাহর কোন বান্দা
বান্দা যখন গুনাহ করার পরে বান্দাটার কলবের মধ্যে গুনাহগুলা যখন জড়ো হয়ে যায়, ওই বান্দা গাছের লাড়া দিলে যেমন ভাবে গাছের শুকনা পাতাগুলা ঝইরা পইরা যায়, বান্দা গুনাহগুলা করার কারণে আল্লাহ তাআলা যখন গুনাহ মাফের আশায় আল্লাহ বলে তার কলবে একটা লাড়া দেয়, ওই বান্দার জীবনের গুনাহগুলা ঝইরা ঝইরা পইরা যায়। মনিব ও আমার আল্লাহ, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, আমরার গুনার খবর কেউ জানে না, আমরার গুনার খবর তুমি আল্লাহ জানো গো আল্লাহ। তোমার দরবারে ফরিয়াদ, আমরা এই মুহূর্তে তোমার কাছে গুনার জন্য ক্ষমা প্রার্থনা করি আল্লাহ। আমরা কলবের ময়লা গুলা কাপড় যেমন সাবান দিয়া ধুয়ে কাপড় ধুইলে ময়লা চলে যায়, কিন্তু আল্লাহ আমরার কলব দ্বারা ধোয়া মোছা করার মতো কোনো মাধ্যম নাই। আমার আল্লাহ ঘোষণা করে, এই বান্দা আমার নবীর কাছে শিখানো, আমার নবী তো ঘোষণা করে দেয়, জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সলিহিন কাফারা। নবীদের জিকিরের মাধ্যমে তোমার ইবাদত হয়, আর ওলিদের জিকিরের মাধ্যমে তোমার গুনাহের কাফারা আদায় করা হয়। নবী গো, কিন্তু আমরা যে গুনাহ করছি, আমরার গুনাহগুলা কেমনে মাফ হইব? আমার নবী ডাক দিয়া কইলি কুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে, ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। হে আল্লাহর বান্দা, তোমার কলবটা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ তাআলার জিকির। বান্দা যদি জবান থাকে, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে, মহান আল্লাহ তাআলাকে নিজের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য একটু মুহাব্বতের আওয়াজে আমার সঙ্গে আল্লাহকে ডাকবেন, আল্লাহ 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 ইলাহে ইল্লাল্লাহ মুকায়ে মুকায়ে ইলাহে ইল্লাল্লাহ মুকায়ে মুকায়ে ওরে ইয়া 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 মাওলা রাল্লাহ মোহরে ইয়া ইয়া তোমরা পাগল দিলে মোহরে ইয়া 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 আল্লাহর নাম মারহাবা আল্লাহ আল্লাহ সন্না কুরা আল্লাহ আল্লাহ নামে শরণাই আল্লাহ আল্লাহ ইলাহে ইল্লাল্লাহ মুহাম্মাদে মুহাম্মাদে ইলাহে ইল্লাল্লাহ ওকে মোকে ওরে ইয়া 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 আল্লাহর আল্লাহ মোরে ইয়া ইয়া তোমরা পাগল আইলে আহুরে ইয়া ইয়া আল্লাহর নাম আল্লাহ 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 আসারে পেতে আল্লাহ চলে গই মারহাবা আল্লাহ বরদুয়া ইউ নো সে রোসিলা বাসাইলা দাবেগা আল্লাহ দোয়া ইউ নো সে রোসিলা বাসাইলা দাবেগা আমরা পাগল দিলে ডাকি ইয়া মাওলা ইয়া মারহাবা আল্লাহ 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 দাওনা সারা আমরা বাবা গে মারহাবা আল্লাহ পুরুষ বলো না দেই বলো গে তোমার দেইয়া ইয়া পুরুষ বলো না দেই বলো গে তোমার দেইয়া আমরা আইলে ওকে ডাকি ইয়া মাওলা ইয়া মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ নামজা কইরা চাষা তোয়া বয়নাই তাগা হইজা আনে জীবনের ওয়াল্লাহ আল্লাহ একলা সরে বানাই তাবে হুতো বেরো সঙ্গ আদব পয়সা বানাই তাবে
রসুন ফুল করছে গো চাঁদ পুরি সার করছে মারহাবা আল্লাহ 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 রসুন ফুল করছে গো চাঁদ পুরি সার দরবার মারহাবা আল্লাহ 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 ফদিলা আজব ফুল দয়াল নবী নয়ন মনে গাজিয়াল হক হুজুর মারহাবা আরে আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকি তন মশগুল আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকি তন মশগুল রসুল ফুল করছে গো বদলো কাইফা গয়া মারহাবা আল্লাহ 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 সেই বাজার আলাইকা আল্লাহ সদাই তারা হাইবা হারা মারহাবা আল্লাহ আল্লাহ জিকিরেতে হয় পাগল পাগল আল্লাহ আল্লাহ জিকিরেতে হয় পাগল পাগল রসুল ফুল করছে গো প্রেমের বাগান মারহাবা আল্লাহ 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 অন্তর কাঁদে মুখে গো মুর্শিদ জানলা এই যাইয়ালো এইসে মারহাবা আল্লাহ আল্লাহ আমার অন্তর কাঁদে মুখে গো মুর্শিদ জানলা এই যাইয়ালো कैसे मरहबा अल्लाह 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 तौबा लो बरसी हमरा আমরার দয়াল মুর্শিদ রে মরহবা আরে কত ভালো বাসি আমরা আমরার দয়াল মুর্শিদ রে কই যাইয়া সে আমার লুকাইছে গে মরহবা আল্লাহ আল্লাহ দেবতার কত সুন্দর আহারে গাজিয়াল হৌসা তোমায় দেখতে মারহাবা আল্লাহ আল্লাহ দেখতে পারলো ভক্ত অন্তরে গাজিয়াল হৌসা তোমায় দেখতে হাই রে আর কি দেখা পাবো গাজিয়াল আর কি দেখা পাবো চাঁদ ভরে একবার আবার আসিলে একবার দেখা দাও না আমার ভাইয়া মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমরা সবাই জিকির করলাম কার? ওই আল্লাহ তাআলার প্রশংসা করে একটা বার মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠ জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার বড় লক্ষ্মীপুরের যুবকের দল, বড় লক্ষ্মীপুরের মুরব্বী বাবাজিরা, বড় লক্ষ্মীপুরের আমার পর্দার অন্তরালের মা বোনেরা, যেহেতু আজকে বড় লক্ষ্মীপুর পশ্চিম পাড়া হযরতে চাঁদপুরি শাহ রহমাতুল্লাহ আলাইহি নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে কবরবাসীর স্মরণে এই জান্নাতের বাগান মাহফিল, আমি আমার আলোচনাটা সেই দিকে ধারাবাহিকভাবে নিয়ে যাব। বেশিক্ষণ কষ্ট দিব না, আপনাদেরকে নিয়ে সামান্য সময় বয়ান করে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আমার বাবাজিরা, বন্ধুরা, আজকের মাদ্রাসাটা যেমন ভাবে একজন আল্লাহর ওলির নামের উপরে দিয়েছেন, এমন মাদ্রাসা শুধু 2024 সালে কুমিল্লা জেলার বরুড়া থানাতে হয় নাই। এই মাদ্রাসাটার মতো আর অনেক সুন্দর সুন্দর মাদ্রাসা আল্লাহর ওলিদের নামে, আউলিয়া কেরামের পদাচারণায় প্রথম থেকে হয়েছে। আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি একটা মাদ্রাসা করেছিলেন, যেই মাদ্রাসা এখনো পর্যন্ত ইরাকের জমিনে বিদ্যমান, যেই জায়গার মধ্যে থেকে পৃথিবীর বিখ্যাত বড় বড় উলামায়ে কেরামরা বাইর হয়। ওই গাউসে পাকের মাদ্রাসার মধ্যে একজন গর্ভধারিণী মা ওনার সন্তানকে নিয়ে গাউসে পাকের দরবারে আগমন করতেছে। এমন টাইমে রাস্তার মধ্যে গাউসে পাকের একজন খাদেম তারা জিজ্ঞাসা করে, মাগো মা, আপনি আপনার সন্তানটারে নিয়ে কোন জায়গার মধ্যে যাইতেছেন? বলে, আমি আব্দুল কাদের জিলানীর জবানের মধ্যে বলতে শুনেছি, উনি বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে কোন মা যদি মারা যায়, কোন বাবা যদি মারা যায়, আম্মা আব্বা মারা যাওয়ার পরে কোন মা বাবার সন্তান যদি লাশটারে সামনে নিয়ে জানাজার নামাজ পড়াইবার লাগে দাঁড়াইয়া যায়, আমার আল্লাহ তাআলা জানাজার নামাজটা শেষ হওয়ার আগে ওই মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জবানটা খুইলা উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। গাউসে পাক ওনার এক মজলিসে ওয়াজ করছে, কিতাবের নাম আল ফাতহুর রব্বানি ওয়াল ফাইজুর রহমানি, গাউসে পাকের নিজের লিখিত কিতাব। মারহাবা কর না। গাউসে পাক ওয়াজ করছে যে দুনিয়ায় কোনো মা মারা যায়, কোনো বাবা মারা যায়, আর ওই মা বাবার যদি কোনো সন্তান থাকে, যেই সন্তান মা বাবা মারা যাওয়ার পরে জানাজার নামাজটা পড়াইতে পারবো, ওই ফুতে যদি মা বাবার লাশটা সামনে রাইখা যদি তার জানাজার নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, প্রথম তাকবীর দিয়া সানা পড়ছে, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে দিছে, দ্বিতীয় তাকবীর দিয়া দুরূদ শরীফ পড়ছে, দুরূদ শরীফ পড়ার পর তৃতীয় তাকবীর দিছে, দেওয়ার পর মৃত ব্যক্তির জন্য যে দোয়া ওই দোয়া করছে, পরে চতুর্থ তাকবীর দিছে, দিয়ে সালাম ফিরাইবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাউসে পাক কয়, দ্বিতীয় সালামটা ফিরানোর আগে আমার আল্লাহ ওই মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। যেরকম সুবহানাল্লাহ। হে আমার বড় লক্ষ্মীপুর এলাকার মা বোনেরা গো, হে আমার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, এই বড় লক্ষ্মীপুর এলাকায় একটা মাদ্রাসা হইছে। এই মাদ্রাসা সাধারণ মাদ্রাসা মনে কইরা, টিনের ঘর মনে কইরা ফালাইয়া রাখেন না। এই মাদ্রাসাটারে যত বড় বানানো যায়, যত সুন্দর বানানো যায়, আর যত বেশি ছাত্র বানানো যায়, ওইটার চেষ্টাটা আপনারা করবেন। বলে, হুজুর কেন? কারণ আপনার একটা ছেলেরে যদি মাদ্রাসায় পড়ান, আপনার একটা নাতিরে যদি মাদ্রাসায় পড়ান, ওই ছেলে আর নাতি যদি আপনারা জানাজার নামাজটা পড়ায়, আল্লাহ কি গাউসে পাকের কথা মোতাবেক আপনার নাতি আপনার ছেলের দোয়ার বরকতে আপনার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? এজুরে বলেন না, পারে কি পারে না? ওই মহিলারে খাদেম ডাক দিয়া কয়, মা গো মা, আপনি আপনার ছেলেটারে নিয়ে কই যান? মহিলা ডাক দিয়া কয়, হে খাদেম সাহেব, আমি আমার ছেলেটারে আব্দুল কাদের জিলানীর দরবারে নিয়ে যাই। বলে, আব্দুল কাদের জিলানীর দরবারে কেন নিয়ে যাও? বলে, আব্দুল কাদের জিলানী বলছে, আমি মার পুত্র যদি মারা যায়, আমি বাবার পুত্র যদি আমি যদি মারা যায়, আর আমার পুত্র যদি আমার লাশটার সামনে দাঁড়াইয়া আমার জানাজার নামাজ পড়ায়, আমার আল্লাহ আমার কবরের আযাব মাফ করবে। ওই খাদেম ডাক দিয়া কয়, মনের চিন্তা ভালো, নিয়ত ভালো। হাদিস শরীফে পাইলাম, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। বলে, বুঝলাম। বলে, মুমিনের নিয়ত আমলের চাইতে উত্তম। আপনি নিয়ত করছেন ছেলেটারে আলেম বানাইবেন, আলেম হয় নাই। আপনার দায়িত্ব ছিল ভর্তি করে দেওয়া, পড়ালেখার দায়িত্ব তার। আপনার দায়িত্ব ছিল তারে মাদ্রাসা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, পড়ালেখার দায়িত্ব তার। কিন্তু সে যদি না হয়, সে যদি উল্টা পাল্টা পথে চলে যায়, এটা তার ব্যাপার। কিন্তু আপনি মা বাবা হয়ে আপনি আপনার দায়িত্বটা পালন করছেন। মহিলাকে আমি নিয়ত করছি মাদ্রাসায় পড়াবো, এটার সিনার ভিতরে এলেম দিব। একজন জোরে কোন তিনি কে? ও বন্ধু, আরেকবার বলেন তিনি কে? এই জন্য বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন, মনোযোগ দিবেন, মনোযোগ দিবেন। ওই মহিলা খাদেমের সামনে থেকে যাইয়া আব্দুল কাদের জিলানীর কাছে যাইয়া কয়, আব্দুল কাদের জিলানী, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি তো এই এলাকার প্রখ্যাত একজন আলেম। বলে, মাহা হুজুর, আমার মনে বড় শখ, আমি মাও যদি মারা যায়, আমার পুত্রাই আমার জানাজার নামাজটা পড়াইবো। হুজুর, আমি মনটা চাইছে আপনার দরবারে আইনা আমার ছেলেটারে দিতাম, আপনি আমার ছেলেটারে আলেম বানিয়ে দিবেন। আমি মা মারা যাওয়ার পরে আমার ছেলেটা আমার জানাজার নামাজটা পড়াইবো। আব্দুল কাদের জিলানী কয়, আহলান ওয়া সাহলান, মারহাবান গো মা, আপনি যে এত নিয়ত করছেন আপনার ছেলে আমার কাছে থাকবে, দিয়া চলে যান, এখন আর আসবেন না। আপনার যখন মনটা চাইবে, আপনি সর্বনিম্ন 3 মাস পরে আপনার ছেলেরে দেখবার জন্য আসবেন। কয় মাস?
কথা কয় না কয় মাস। আর আমরা বাচ্চা মাদ্রাসায় দিয়ে দিতাম পারি না, পরের দিন দিয়ে মা দাঁড়িয়ে থাকে কান্দেন কেন? বলে হুজুর এতদিন ফোলাডারে ছাড়া ছিলাম না, রাতে ঘুমাইলে ফুতের কথা মনে পড়ে। আল্লাহর দোহাই লাগে, যদি কেউ কোনো সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইয়া থাকেন, বোর্ডিং এ দিয়া থাকেন, সর্বনিম্ন 1 মাসের আগে ফুতের লগে সাক্ষাৎ করেন না, 1.5-2 মাসের আগে সাক্ষাৎ করেন না। বলে হুজুর আমার ফরানটা তো ফুরে। আল্লাহর দোহাই লাগে, আমার দেখা যায় মা বাবা সন্তানদের মাদ্রাসায় দেওয়ার পর এটারে বেশি হোয়াট দেয়, আমরা যেটার খাস বাংলা কথা, যেটার আদর দেখাইতে গেছে এটার পড়ালেখা হয়েছে না। আমার চোখের দেখা অনেক দেখছি, কিন্তু আমার মাদ্রাসায় এমনও বাচ্চা আছে যার মা বাপ 3 মাস 4 মাস খবর নেয় না। আমি জিজ্ঞাইলাম মায়া কি নাই? হুজুর আপনার ওয়াজে শুনছি বেশি মায়া দেখাইলে পড়ালেখা হয় না। এমনও মা বাবাতে 1.5 মাস পরে চাইতে আসে না, মোবাইল করে একবার খবর নেয়। পোলা এখন নিজে নিজে আবার অন্তরে শক্ত বানিয়ে নিজে পড়ে। এমনও সন্তান আছে মাত্র 1.5 বছরে 1 বছর 2 মাসে পোলা মাদ্রাসায় পড়ে হাফেজে কোরআন হয়েছে। আমার মাদ্রাসায় এমনও ফোলাফান আছে। আমি এটির মা বাপরে কইলাম আপনার কি সন্তানের লেগে মায়া নাই? হুজুর মায়া তো আছে, কিন্তু সন্তানটা আলেম হইলে সন্তান আমরা মায়া করব, এই জন্য না তার মায়াটা ছেড়ে তার মাদ্রাসায় রাখছি। আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়া কয়, মাগো মা, সর্বনিম্ন 3 মাস পরে আপনি আমার দরবারে আইবেন। মহিলা ছেলেটারে দিয়া আব্দুল কাদের জিলানীর দরবার থেকে চলে গেছে। রাত্র আর দিন গনে এমন ভাবে যাইতে 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 ওই ছেলে 3 মাস যাইতে না যাইতে আব্দুল কাদের জিলানীর দরবারে আল্লাহর কোরআনুল কারীমটারে শিখতে শিখতে তারা ঠোঁটের মাথায় নিয়ে আসতে। তার কোরআন তেলাওয়াত বড় সুন্দর। গাউসে বাগ নিজে ঘোষণা করে, আমি যখনই অবসর বসে থাকতাম আমি তারে বলতাম তুই আমারে কোরআন তেলাওয়াত কইরা শোনা। বলে কেন কেন কেন? বলে তার কোরআন তেলাওয়াত শুনতে আমার বড় ভালো লাগে। এই জন্য মুরব্বীরা কদমে হাত দিয়ে বলি, যুবক ভাইয়েরা কদমে হাত দিয়ে বলি, আপনার সন্তান, আপনার নাতি, আপনার ভাই ভাতিজারে মরণের আগে এখনো সুযোগ আছে আল্লাহর কোরআনটা পড়ান। আপনার মরার সময় কানের কাছে যদি তেলাওয়াত করে শোনাইতে পারে, এটার কারণে হয়তো আল্লাহ আপনারে মাফ করে দিব। আপনি আপনার ছেলেরে আপনার মেয়েরে কিন্ডারগার্টেন স্কুলের মধ্যে পড়ান, অসুবিধা নাই, তবে এটা পড়ানোর আগে আপনি আগে আল্লাহর কোরআনটা শিখান, যেন মরার সময় কানের কাছে তাল কিন্তু বিয়াটা পড়তে পারে। আন্নসেত মইরা যাইবেন, কানের কাছে কলমা পড়ার মতো লোক পাইতেন না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, জগৎবাসী 3 মাস পর্যন্ত আমি অপেক্ষা করলাম, তার মা ঠিকই আমার কথা শুনে আসে নাই, কিন্তু যেদিন 3 মাস শেষ হয়েছে এই দিনই দেখলাম তার মাটা আমি আব্দুল কাদের জিলানীর দরবারে দাঁড়াইয়া রইছে। আব্দুল কাদের জিলানী কয়, মা শুধু দাঁড়াইয়া রইছে না, এই দিন এমন একটা আজব খেলা আমি আব্দুল কাদেরের লগে হইছে। আব্দুল কাদের ও, আব্দুল কাদের ও, এমন কি আজব খেলা হইছে আপনার কাছে জানতে চাই। বড় পীর আব্দুল কাদের জিলানী কয় যে 3 মাস পরে এই মাটা আমার দরবারে আসলো, ওই মহিলাটা আমার দরজাটার মধ্যে দাঁড়াইয়া রইছে। আমি আব্দুল কাদের জিলানী একটা থালার মধ্যে খাইতে বসছি, আর ওই মাটার ছেলে যেটা, ওই ছেলেটা একটা থালার মধ্যে খাইতে বসছে। 2 থালার মধ্যে খাবার হইলো 2 রকম। বলে 2 রকম খাবার কি? বলে একটা থালার মধ্যে সুন্দর রকমের পোলাও আছে, সুন্দর রকমের ভাতের চাউল আছে, আর একটা পেয়ালার মধ্যে পোলাও গুলার সাথে তাজা একটা মুরগি রান্না করা আমার পাতের মধ্যে দেওয়া, আর একটা পেয়ালার মধ্যে সামান্য কিছু ভাত দেওয়া, আর সবজির লাউ গুলা কাইটা ওই পেয়ালার মধ্যে দেওয়া। আব্দুল কাদের জিলানী কয়, ওই মহিলাটা আমি আব্দুল কাদেরের দরবারে আইসা এমন অবস্থা দেখে আমি তার চেহারার দিকে তাকাইলাম, আমি দেখলাম মহিলাটার চোখ গুলা ভাইয়া 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 পানি ফটতাছে। আমি জিজ্ঞাসা করলাম, মা গো মা, ও মা, আপনি আজকে আমার দরবারে 3 মাস পরে আসলেন, 3 মাস আগে ছেলেটারে দিয়া গেছেন, আজকে কান্না করার কারণটা কি জানতে চাই। মহিলা একটা ডাক দিয়া কয়, হুজুর আপনার দরবারে আমার ছোট ছেলেটারে দিয়া গেলাম, ইনসাফ তো করলেন না, ইনসাফ তো করলেন না, ইনসাফ তো করলেন না। আব্দুল কাদের জিলানী কি করেন? আমি আব্দুল কাদের জিলানী, আমি ইনসাফ করি নাই। এত বড় আল্লাহর ওলি। আচ্ছা, আল্লাহর ওলিদের ইনসাফ আছে না নাই? এখন ইনসাফ আছে না নাই? আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমার নবীকে দুনিয়াতে পাঠাইছে। আর আমার নবীর ওয়ারিস যারা, আলেম যারা, দুনিয়ার জমিনে যারা হক্কানি রব্বানি পীর মাশায়েখ, ওনারা ওনাদের ভক্তবিন্দুদেরকে ইনসাফ শিখায়। কথা বল ঠিক কি না? বলে হুজুর কি ইনসাফ শিখায়? ইনসাফ শিখাইছে না? আগে যে দেখা যায় না সভাপতি সাহেব, ও হুজুর অন্যরা 10,000 দিতে, আমি আগে 50। ইনসাফ শিখাইছে তো, পুলিশের ভাগন নাই দি। কথা কয় না ঠিক কি না? এই জন্য অন্তরে একটা আশা রাখবেন, ভরসা রাখবেন যে আমি আল্লাহর ওলির গোলামি করি, আল্লাহর ওলির দরবারে আসা যাওয়া করি। আল্লাহর ওলির দরবারে আমি টাকার জন্য যাই না, পয়সার জন্য
জন্য যাই না, আল্লাহর ওলির দরবারে যাই ওনাদের নেক নজর সোহবত চাওয়ার জন্য। নেক নজর আর সোহবত যদি লাগে যায় আল্লাহর ওলির উসিলায় আল্লাহ আমার দিব। কথা কোন ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে দান করে শুরু করেন, আমিন। সবাই দুরূদ শুরু করেন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা Allahumma Madana ওরা চাইলে কেহ পীরের বস্তু নাগি নিতে পারে, আমার উপযুক্ত হইলে দয়াল টাঙ্গুরানে কাছে রে তোরে, টাঙ্গুরানে কাছে আবার জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা, বলেন কেউ বুঝিতে পারে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ভাইও আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, মা এটা কেমন কথা বললেন? একবার বলেন নাই, তিনবার বলছেন। আমি আব্দুল কাদের জিলানী নাকি ইনসাফ করি নাই? মা গো মা, এই কথাটা বলার কারণটা জানতে চাই। মহিলা কয়, হুজুর এই কথার প্রমাণ তো আপনার চোখের সামনেই দেখা। বলে মা কি? বলে হুজুর আপনার সামনে দুইটা খাবারের পাত্র, হুজুর আপনার সামনে দিয়ে দিন কথা কম লেগে গেল। হুজুর আপনার সামনে যে খাবারের পাত্র এটার ভিতরে পোলাও আর কোরমা মুরগি দেখা যায়। হুজুর আমার ফুটের সামনে যেটা এটার মধ্যে ভাত আর লাউ তরকারি দেখা যায়। হুজুর এটা যদি ইনসাফ হইতো আপনি তো মুরগিটা খাইতেন, লগে আমার সন্তানটার একটু খাওয়াইতেন। আব্দুল কাদের জিলানী কয়, মা এটা একটা ইনসাফের কথা না গো মা। মা শুনেন গো মা, এটা হইল সবচাইতে বড় একটা মর্যাদার কথা। হুজুর এটা কেমন কথা বলেন? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, মা গো মা, আপনার ছেলে যদি মুরগি খাওয়ার যোগ্যতা অর্জন করত, আমি আপনার ছেলেটারে মুরগিটা দিয়া খানাটা দিতাম। আপনার ছেলে এই যোগ্যতা অর্জন করে নাই, এই জন্য আমি আপনার ছেলের এই খাবারটা দেই নাই। হুজুর কেন এমন কথা বললেন? বলে মা শুনেন, আমি যে মুরগিটা খাইতেছি আমি আব্দুল কাদেরের ক্ষমতা আমার আল্লাহ দিছে। আমি মুরগিটা খাওয়ার পরে আমার আল্লাহ এই মুরগিটারে তাজা করার ক্ষমতা আমি আব্দুল কাদের দিছে। মা আপনার ছেলেটা এই মুরগিটা খাইয়া চিন্তা করতে পারতো না, এই জন্য আমি তার মুরগি খাইতে দিছি না। মহিলা কয়, হুজুর তো সবজি যে খাইতে দিছেন আপনার ফুটে আমার ফুটে কি সবজিটারে তাজা বানাইতে পারবো না? ডাক দিয়া কয়, মা আমার দরবারে যেই রন্ধনশালা আছে রন্ধনশালার সামনে যান, ওই জায়গায় যাইয়া ওই জায়গার মধ্যে যেই সবজিগুলা কাটা হইছে সবজিগুলার ছোলাগুলা নিয়ে আসেন, আপনি আইনা আপনার ছেলের সামনে দেন। গাউসে পাকের দরবারে আইনা সবজিগুলার ছোলাগুলা আইনা দিছে। এবার ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী বাবা তুমি এই সবজির ছোলাগুলারে তুমি সবজি বানায় দেখাও। ছেলে কয়, আমার গাড়ের চাদরটা নিয়া দস্তরখানাটা তুইলা আমি ওই সবজির ছোলাগুলার উপরে প্রদান করলাম, দিয়া কি যেন ফললো ওটা চাদরটার উপরে ফু করে একটা ফু দিছে। ফুকটা দেওয়ার সাথে সাথে আব্দুল কাদের কয়, মা চাদরটা তোলেন, তুইলা দেখেন কি দেখা যায়। আব্দুল কাদের জিলানীর দরবারে ওই মহিলাটা ডাক দিয়া কয়, মা গো কি দেখতে পান? কয়, হুজুর তাজা তাজা লাউ দেখা যায়। ডাক দিয়া কয়, মা গো মা আপনার ছেলে লাউটা চিন্তা করতে পারবো আর আমি আব্দুল কাদের জিলানী মুরগিটা চিন্তা করতে পারবো। এই ক্ষমতা কেউ দিছে না গো মা, এই ক্ষমতা আমি আব্দুল কাদের রে আমার আল্লাহ তাআলা দিছে আর আপনার ছেলেরে আমার আল্লাহ দিছে। আপনার ছেলের ক্ষমতা এই পর্যন্ত, আমি আব্দুল কাদেরের ক্ষমতা ওই পর্যন্ত। মা আপনার ছেলে যদি আমি আব্দুল কাদের জিলানীর দরবারে আরো কিছুদিন থাকতে পারে গো মা, আমার বিশ্বাস গো মা, আমি আব্দুল কাদের যেমন ভাবে কবরের সামনে দাঁড়াইয়া জিন্দা মানুষ হইয়া মরা মানুষের সঙ্গে কথা বলতে পারে, আপনার ছেলেও মরা মানুষের সঙ্গে কথা বলতে পারবে।
জানতে চাই রে, এই আমার বড় লক্ষ্মীপুর এলাকার ভাই বাবারা, একটা ছেলের যদি মাদ্রাসায় পড়ান, তরিকতের তালিম দেয়, একটা ছেলের যদি আলেমে দিন বানান, ছেলেটা যদি হক্কানি রব্বানি আলেমে দিন হয়, আমার আল্লাহ চাইলে এই ছেলেটারে দিয়া আপনার আর কবরে আজ আপনার পড়াইতে পারবো কি পারবো না? কাউসে ভাগ আব্দুল কাদের জিলানী কই এই ক্ষমতা পাইলা কই? বলে পাইছি না। এই ক্ষমতা দিছে কে? কথা কয় না, দিছে কে? আর এই ক্ষমতা আল্লাহ দেয়, তবে অর্জন করা লাগে। তো সুদ খাইয়া, ঘুষ খাইয়া, পরের হক খাইয়া, মানুষের ক্ষেতের গালা কাছাইয়া, পরের হক, মানুষ এই ক্ষেতে এই জায়গায় এই গাছ লাগাইছে, মানুষের গাছের ফল ফরি চুরি করিয়া কামইবনি। আরে মিয়া, মরা মানুষের লোক কথা দেবেন দূরের কথা, নোয়াজ করবেন কাম কবুল হইবনি? কিছু কবুল হবে না। হুজুর কেন? কারণ আল্লাহ তাআলা সব হক মাফ করে। হাক্কুল ইবাদ, বান্দার হক মাফ করে। কথা কয় না কেন? বান্দার হক মাফ করে না। এই জন্য যারা মানুষের হক খাইয়া, ভাই বাতিজার জায়গা জমি মাইয়া, মানুষের হক মাইয়া, মসজিদে মাদ্রাসায় বিভিন্ন জায়গায় দান করেন, নামাজ পড়েন, কোফাল কালা বানান, আল্লাহর কসম এটি কাম হইতে হবে। নামাজ পড়বেন, জীবন বিসর্জন করবেন, কাম হইব। কথা কয় না? কাম হইব। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন। সরে কোন আমিন। সবাই বলে শুরু করেন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। পীরের দরবার বকতের কাওয়া যে কইরাছে জিয়ারত, পীরের বাড়ি বকতের কাওয়া যে কইরাছে জিয়ারত, খাইছে তারা মাওলার রতন, খাইছে আল্লাহর নিয়ামত। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজানো গভীর মনোযোগ দিবেন, অন্তরের কানটা লাগিয়ে শুনবেন। গাউসে বাগ দুনিয়াতে নাই, ফটটা নিছে। ওই মা জননীর ইন্তেকাল, সুবহানাল্লাহ, মা জননীর ইন্তেকাল, মা মরে গেছে। পুতে যদি খবর পায় আমার মা তো মরছে, পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা কোন ঠিক কি না? তুই বইয়ে বই ওয়াসন কামে দিব ব কি করবো শক্ত। আচ্ছা, গাম যদি বাইরে যত বালা কাম হইতো না, তো কি করবেন? আয়াতে গরু গুস্ত দিয়ে ভাত খেয়েছি বেশি, আর বেড়ে কালাবো না। হ্যাঁ, কষ্ট আসেনি। আমি কুমিল্লা থেকে বাইরে হয়ে আমি গেছি আপনাদের সোনাইমুড়ি, যে আলী আকবর আবিদি সাহেব মারা গেছিল, যে আমার উস্তাদ তো মারা না, আমি ইসলাম আকবর সাহেব, তো ওনার বাবা তো গেছি ওইখানে জিয়ারতে। ওইখান থেকে জিয়ারত করে আমি আবার আপনাদের উদ্দেশ্যে আমি আমি যেহেতু ইন্ডিয়া জিয়ারত করে আই, আল্লাহর অলি তো ওনারা ভালো আলেম, শত শত ছাত্র ওনাদের, আমাদের উস্তাদ জিনারা ওনাদের ছাত্র আলী আকবর আল আবিদি, ওনার ছেলে বড় আলেম। তো ওনার জিয়ারতে গেছি, তো যাইয়ে দিকে মাশাআল্লাহ একবার গরুর গোস্ত মনে চাইয়ে রয়েছে আমার দিকে। আমি প্লেটের দিকে চাই মনে গরুর গোস্তটা আমার কইতেছে, তুই আমার তাড়াতাড়ি খা, এবার তাড়াতাড়ি খা। আমি কই না ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি খাইয়েই যাই। হ্যাঁ, তাই খাইয়ে পর্যন্ত আইতে মোটামুটি শরীরে একটা শক্তি আছে না, এটা চিল্লা আমরা শেষ করে দিয়ে দেয় করবো। যত গরম লাগুক মোটামুটি যা ফারস কর, কথাবার্তা কইস না, আল্লাহ যেন কবুল করে। আমিন। আসতে একবার বেশি আসতে গেছে, আরো জোরে কোন আমিন। ওই আব্দুল হোসেন নুর হিসাব কালেকশন করে, ফয়সলাটি কি দেয় গরিব দিব এসে। তুমি গরিব বুঝো না, তোমার ঘোষণা দিছে আল্লাহ নবী যে ফয়সলার 500 বছর আগে জান্নাতে যাবে, তো তুমি দাও না কি লেগা? বলে হুজুর আমরা তো জান্নাতে এমনি যাবো। জি না, আল্লাহ নবীকে কি কোন ব্যক্তি জান্নাতের কাছেও যাবে না, অথচ জান্নাতের সুগ্রাণ, জান্নাতের সুগ্রাণ এটা জান্নাত থেকে 500 বছর দূরে পাওয়া যাবে। তুমি যে মাদ্রাসায় দাও না, তুই যে কি এগুলো একটা হেসা হেসে রাখিল বড়রা বাজার যা কুমিল্লাটা ডাক্তার দেখাইতো 1500 টাকা বেশি, পরীক্ষাতে 60 টাকা, 5000 শেষ। ঠিক আছে নি? এগুলো একটু মাথায় রাখা লাগবে, কারণ আল্লাহর ওলিদের সোহবত নেওয়ার জন্য এমন মাদ্রাসা আপনি লাখ লাখ টাকা দুনিয়ার এই জায়গায় ওই জায়গায় দিবেন, মানুষে দান করলে দেখবেন অনেক দানকারী এখনকার অনেক ভিক্ষুকেরা সুদে দিয়ে লাগা। অনেক ভিক্ষা করেন, এগুলোর টাকা নিয়ে এখন সুদে টাকা লাগা। এটা জিজ্ঞেস আমি কুমিল্লা শহরে বহুত ভিক্ষুকের লোকে মাঝে মাঝে কথা টথা কইতো, এটা আমার ওয়াক লাগে ভিক্ষা করে মাঝে মাঝে। আমি দিই এটা হচ্ছে ভিক্ষাতে করা। আমি দিয়ে গেলাম টিয়ে ডিকো দৈনিক কামাইটা কত? এখন যে আমার চোখের সামনে 4 জনে তোরে 10 টাকা করে 40 টাকা দিছে, এমন তো সারাদিন কামাই করো, দৈনিক কামাই কত? হুজুর সর্বনিম্ন 3000। সর্বনিম্ন কত? 1 মাসে কত হয়েছে? 90,000। 1 মাসে কত? একদিন গেছি কিচ্ছক, ও হুজুর এক এক করে 3.5 লাখ করে ডিপিএস করছি 9টা। কথা
কয়টা করছে 9টা। আমি বললাম তো তুই টিয়া খাইব কে? ও হুজুর আপনার কিছু নাই, আপনাদের তো শুধু 9টা ডিপিএস না হুজুর, আর 3টা অটো আছে। এত এত দুনিয়ার জমিনে কোনো সাধারণ হকির না, তো ইন্টারন্যাশনাল হকির কথা কেন কেন আপনার আসেনি 9টা ডিপিএস 3.5 লাখ টাকা করে, 3.5 লাখ করে 9টা ডিপিএস এর মানে বুঝেন নি কামলা গেলি থাকলা। আমি দেখে গেলাম তো 10 টাকাটা কত 3টা এত সলস কেন হুজুর এমনে? এখন তুই এত কষ্ট করে আইস তুই ভিক্ষা করস তো তোর লই দেখি হুজুর আমি ভিক্ষা করো না আরো টাই আমি নিতে গাড়ি দেয় সাবধান ইন্টারন্যাশনাল এটা মোটামুটি ভালো ভিক্ষু। গত বর্ষদিনের কাহিনী কুমিল্লা শহরে ভিক্ষা দিতেছি, এটা আমি কইতেছি ও আমরা ভাই তো কাম করি না নাই, তুমি তো সুস্থ সবল দেখা যা, তুমি বেতন ভিক্ষা করে যা হও আমি তোমার দৈনিক 300 টাকা হিসাব করে বেতন দিব, আর ভাই কাম করবানি আরাম মায় খা। আপনারা হুজুররা খুব সেনা, ভিক্ষা দিলে দিবেন না দিলে নাই, এত কথা কোন কি শতান আসল শতান না, এটা বড় শতান। আমি তো না বুঝছি কাম হইতো না। তো আপনারা এখানে যারা বসছেন ভিক্ষুকরে দিলে ভিক্ষুকেরটাতে কি করবো এটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু এই নবীর ঘরে দিবেন, এই নবীর ঘর যতদিন পর্যন্ত থাকবো একটা ছাত্র যদি কোরআন তেলাওয়াত করে আপনার মা আপনার বাবা আপনার আত্মীয় স্বজন বংশের মানুষেরা কবরে একবারে কিয়ামতের আগ পর্যন্ত এখানে যতক্ষণ তেলাওয়াত চলবে তাদের কবরে জান্নাতের সামিয়ানার ব্যবস্থা করে দিবে একজন। বলেন তিনি কে? কথা বলেন 500 টাকা দিতে চলে, 1000 দিতে দলে কোন 10 টাকার 11 শরীফের মোহাব্বতে ওয়াজ শেষ করার আগে 11 জন 2000 করে নমো, এরপরে ওয়াজ শেষ করবো। আগে কোন বলো হুজুর আমি 1 নম্বর গাউসে পাকের মোহাব্বতে আমি 2000 টাকা পারলে আজকে দিবেন, না পারলে 1 মাস পরে, না পারলে 3 মাস পরে, না পারলে 5 মাস পর, না পারলে 1 বছর পরে দিবেন। বলো যদি 1 নম্বর আমি 2000 দেব। নাম কফাদুয়া কেনুয়া দনিশ্বর কামাল হোসেন শেষ। আমি কিন্তু এটা ঠিক একবার 5 মিনিটে শেষ। নাম কি? আবুল ফয়সাল বাড়ি কো বড় লক্ষ্মীপুর আবুল ফয়সাল, শুধু শুধু নামটা লেখেন পরে কামাল ভাইয়ের বলে সদাগর বাড়ির আবুল ফয়সাল 2 নম্বর। 3 নম্বর নাম কি? মোহাম্মদ রিপন মিয়া দিয়ে আসার পরে মাইক দিতে গেছিলাম, যদি দিতে একটা হাইলে নি আবুল খায়ের সব, এরপরে রিপন নিয়ে আছে 4 নম্বর। এখানে 11 জন মানুষ হওয়া স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। 3 নম্বর 4 নম্বর বলো আমি দিব 2000 আমার মা কবরে বাপ কবরে। আর কাছে কিন্তু সিস্টেম আছে, আমি কি হবে তুই এমনি বার করে দিয়ে লাগবে আর কথা আছে, কিন্তু একটু লাস্ট 11 জন শুধু নিমু গাউসে পাকের মহব্বতে, যে গাউসে পাক মরা মানুষের লোকের কথা হইতো ওই গাউসে পাকের মহব্বত। হ্যাঁ হাদিস বলো 2000। হ্যাঁ 4 নম্বর 5 নম্বর বলো এই গাউসে পাকের মহব্বত আমি দিব। নাম কি আব্বা? একটু আমি তাহলে আপনার নাম হ্যাঁ আলী মুর্তজা, পিছনের তার নাম আলী মুর্তজা সব। দুলাল মিয়া 5 নম্বর। এরপরে আলী মুর্তজা সাহেব 6 নম্বর। আলী মুর্তজা মিয়া দেশে প্রেসিডেন্ট, দুলাল মিয়ার ঘর আলী মুর্তজা সাহেব 7 নম্বর। আপনার নাম কি? এটি সব ছাত্র হিসাব কে এগুলা রে আরে ভাইয়ের নাম কি? আব্দুল কাদের সাহেব। ওমা আব্দুল কাদের রোয়াজ আব্দুল কাদের মাশাআল্লাহ ভাইয়ের আল্লাহ কবুল করবে। হ্যাঁ দেখি আপনি বলে কম হয়েছে বলে আব্দুল কাদের সাহেব বেশি কম হয়েছে। আমি কোন কিনতাম 5000 লেখেন মার হবা এও শুনেন শুনেন শেষ করে লাভ নাই। 6000 খাজা করিবেন আব্দুল কাদের দিলানির বাগিনা মোহাম্মদ 6000 বলে মার হবা। এটা আলাদা লেখেন, এটা আলাদা লেখেন লেখছেন নি, কিন্তু 6000 বয়রাম আরো দরকার 6 জন 5 জন। ও শামসুল ইসলাম সাহেব তো 2000 নি, আল্লাহ কবুল করুন আমিন কোন। কালেকশন করতে সময় লাগেনি, বেশি সময় লাগে না, শেষ করতে দিব। মা বাবা নাই ও হাদি আব্দুল মতিন মিয়া দিশাব কইও আসেনি? হাদি আব্দুল মতিন মিয়া দিশাব মা বাবা নাই, ওনার নামে দান করা হয়েছে কত? এই 2000 7 জন হয়েছে, আর বেশি নাই তো 4 জন 2000 করে আসে শেষ। নাম কি ভাই? রফিকুল ইসলাম মিয়া দিশাব, রফিকুল ইসলাম মিয়া দিশাব। এরপরে 9 নাম্বার আল্লাহ কবুল করুক আমিন কোন। রফিকুল ইসলাম মিয়া দি এরপরে শেষ। ইসুফ মিয়া দিশাব 2000 আল্লাহ কবুল করুক আমিন কোন। কালেকশন কালেকশন কথা আলাম। এরপরে কোন আর আসেনি? শেষ 8 জন আছে আমির ইসলাম ভাই, আমির ইসলাম ইসলামের সাহায্যকারী, নামের অর্থ সুন্দর আল্লাহ কবুল করুক। ইসলামের আমির ইসলামের নেতা সরি আল্লাহ আমির ইসলাম সাহেব কবুল করুক। আরেকজন কিটা তো তুমি দাউসবাকের মোহাম্মদ আর 1000 লাগাও 11000। ওলিদার ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদার ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদের জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদের জন্ম রাব্বানী।
জন্ম কুতুবে রাব্বানি বললেন বাগদাদের জন্ম কুতুবে তোমার কাঁধে নবীজির কদম সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম বললেন তোমার কাঁধে নবীজির কদম সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি দয়ার নজর করো ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি কন্যা বাগদাদে জন্ম কুতুবে অলিদের অলিদিনী গাউসুল আদম জিলানি অলিদের অলিদিনী গাউসুল আদম জিলানি বাগদাদে জন্ম কুতুবে ভাইজানের নাম কি হোসেন হোসেন মিয়াদি আল্লাহ কবুল করো মঞ্জুর করো হোসেন মিয়াদি সাহেব উনিও দিচ্ছেন 11,000 মারহাবা কর 2,000 করে 11 জন মিলাইতে আল্লাহকে একজন নাম কি হাসান ভাই আমার নাম কি সেলিম সাহেব মারহাবা হাসান ভাই 2000 সেলিম সাহেব 2000 হয়ে গেছে আমার নবীর 12 রবিউল আউয়ালের মোহাব্বতে 12 জন আল্লাহ কবুল করো মঞ্জুর করো এই বড় লক্ষ্মীপুর এলাকার যেই মায়ের ছেলেরা যেই বাবার ছেলেরা দন্য মায়ের দন্য ছেলে আল্লাহ আল্লাহ তাদের সবাই নে তুমি কবুল ও মঞ্জুর করো মানি লোকের মান রাখে আল্লাহ আল্লাহ তাদের মনের আশা পূরণ করো বংশের কবরাত মাফ করো কামাই রুজির মধ্যে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান করো মক্কায় আর মদিনা না দেখাই আল্লাহ মরণ দিও না যেরকম আমি এবার গাও সেবাকে কিতা দিবেন নি আপনার কাজ কোনটা সাব্বির কো কোন সাব্বিরও ও সাব্বির ভাই নি মারহাবা সাব্বির ভাই টুকু হাজি বাড়ি উনি দিব 2000 লেখছেন নি মারহাবা টিয়া লাগবে কাজী যেমন আমার মতো আদি সব থাকতে বুঝে টিয়া লাই মানুষের কাছে লাগে আর তো ম্যাচ হ্যাঁ আল্লাহ টুকু হাজি বাড়ি সেলিম সাহেবটা দেখেন দেখছেন নি আল্লাহ যেন কবুল করে জোরে কোনে আমিন বাবা ওয়াজকার করতাম বেশি ঘামাইছি আশেপাশে উত্তরে আসেনি আর দুইটা সুবা দেন আল্লাহ যেন কবুল করে জোরে কোনে আমিন আমার বাজার গভীর মনোযোগ আহা 2 ঘন্টা গেছে কেন বুঝতো না একটু টাইম করাইতে গভীর মনোযোগ অন্তরের কান্ডা ফাঁকাইবেন রে বাবা গাউসে বাগ আব্দুল কাদের জিলানী ফটটা গমন করছে মনে আছে নি এখানে তো আসিল কেন মহিলা ইন্তেকাল করছে আপনার মা মারা গেলে আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাজান আমার ওই ছেলের মা মারা যাওয়ার পরে যখন জানাজা হয়েছে কাফন হয়েছে দাফন হয়েছে হওয়ার পরে পরের দিন সকালবেলা এলাকার মানুষ একজন আর একজনের কানে কানে ঘুষাঘুষি করে এলাকার মধ্যে মানুষ আছে 2 রকমের এক প্রকার বালা আর এক প্রকার খারাপ আসেনি আল্লাহ কয় ভালো মানুষের জন্য জান্নাত খারাপ মানুষের জন্য জাহান্নাম আল্লাহ কয় লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন জবান খুইলা উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয় জগৎবাসী রে লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ যারা দুজকবাসী আর বেহেশতি তারা দুইজন একরকম না আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারা হইল সফল কাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কারা জান্নাতি নবী কয় হালাল খাইবো কারা জান্নাতি নবী কয় নামাজ পড়বো কারা জান্নাতি কয় সম্পদের মায়া করত না নবী গো জাহান্নামী কারা কয় হারাম খাইবো বড় বড় কথা কইবো নবী কয় জাহান্নামী তারা হারাম খাইবো ফরের হক মারিয়া খাইবো আবার নামাজও পড়বো এরা নামাজ আল্লাহর কাছে কবুল হবে না জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ ভাইও নবী
গভীর মনোযোগ দিয়ে শুনবে। তো যেই কথাই ছিলাম, এলাকার ভালো মানুষ বললে মানুষ জানাজাটা পড়ে বাড়িতে যাওয়ার সময় কয় লোকটা নামাজি ছিল, দিনদার ছিল, ইমামদার ছিল, লোকটা ফাঁকা ইমামদার ছিল, জানি আমার আল্লাহ এই লোকটারা জান্নাত দিব। আর যদি এমন কোন মানুষ হয় এলাকায় বিটলামি করছে, খারাপ মানুষ করছে, জানাজা দেওয়ার সময় মানুষ যদিও তারে কয় আল্লাহর রাস্তায় তারে মাফ করে দেন, এটা মুখে মুখে কয় মাফ করছি, কিন্তু অন্তরে কয় মানুষের জ্বালায় আমারছে মাফ করছি না। এটা মুখে মুখে কয় কিন্তু মনে মনে তারে মাফ করে না। এটা জ্বালায় এলাকার মানুষগুলা জ্বলছে। তাই আমার বাবারা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা গো, এবার শোনেন, ওই ব্যক্তিটা ইন্তেকাল করার পরে ওই মহিলার ছেলে তার জানাজা পড়াইছে। সুবহানাল্লাহ, মহিলার ছেলে জানাজা পড়াইছে। জানাজা পড়ানোর পরে ওই মহিলার ছেলে বাড়িতে যাইয়া কান্না করে। মা যেই বিছানার মধ্যে ঘুমাইতো, বিছানার দিকে ছায়া ছায়া কান্দে, মার বিছানাটার মধ্যে ধরে ঘরে ঘরে কান্দে। হায় রে, এই বড় লক্ষ্মীপুর এলাকায় কোন ছুটে জানি বসছে তার মা কবরে, কোন সন্তান জানি বসছে তার বাবা কবরে। আল্লাহ ওই ফুতের মা বাবার কবরটারে জান্নাত বানাইও। কারণ ছেলেটা বাড়িতে গেলে মার পুরান কাপড়টা দিয়ে ছায়া ছায়া কান্দে। বাবু গো, বাড়িতে গেলে আব্বার পুরান লুঙ্গিটার দিকে ছায়া ছায়া কান্দে। সামনে যে কোরবানির ঈদ আসতেছে, পুত্রার কলিজাটা ছিঁড়া যায়। হায় রে, আমার আব্বা জান কোরবানি দিয়ে আমার 1 কেজি গোস্ত খাওয়াইতে পারে নাই। আমার আব্বা জান সমাজের গোস্তের আশা করছে, আমার মা গোস্তের আশা করছে। এখন ফুটে কোরবান মাসে কত বড় বড় গরু কোরবানি দেয়, মার মুখে একটু গোস্ত খাওয়াইতে দিতে পারে না, আব্বার মুখে একটু গোস্ত তুলা দিতে পারে না। গত কয়দিন গেছে অনেক প্রবাসীরা আমার মাঝে মাঝে কল দেয়, আমার ফোন দিয়ে কই হুজুর আমার আব্বাই আম্মা বড় কষ্ট করছে হুজুর, কোরবানির গোস্ত যদি পাইতো আমার মা আলুটা বাড়াইয়া দিয়া রান্না করতো, গোস্তটা আমরা খাওয়াইতো, আমার মা আলু তরকারি দিয়া ভাত খাইতো হুজুর। আজকে আমরা মা কবরে, আজকে আমরা বাবা কবরে, কোরবানির জন্য 2 লাখ 1.5 লাখ টাকা দামের গরু কিনে কোরবানি দেই, কিন্তু হুজুর কোরবানির গোস্ত কত মানুষকে দে, আমরা আমার মারে দেখি না, আমরা আব্বারে দেখি না। যদি মা বাপ থাকতো মুখের মধ্যে একটুকটা গোস্ত তুলে খাওয়াইতাম। আল্লাহ যাদের মা বাপ কবরে, সামনের কোরবানিটা মা বাপরে সারা কাটাইব। মনিব আল্লাহ, তারা কোরবানি কইরা দুনিয়ার মানুষকে খাওয়াইব। আল্লাহ তুমি জান্নাতি খানা, যেই কোরবানি দাতার আর মা কবরে, তাদের কবরে ব্যবস্থা করে দিও। মনে কত সন্তানের বাবা কবরে, আগে বাবার লইয়া বাজারে যাইয়া নিজে পছন্দ করে গরুটা কিন্তু আজকে আব্বা অন্ধকার কবরে রে আল্লাহ, সন্তান কোরবানি দিব, বাড়িতে গরু আসলো কিন্তু বাবাটা বাড়িতে নাই। মারে দেখে দেখে কোরবানির গরুটা কিন্তু মা পছন্দ করে লাল গরুটার কথা, কালো গরুটার কথা বলতো। যেই ফুলাটার মা কবরে, ওই ছেলেটা গরুর বাজারে দেয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কানবো। হায় রে, আমার মায়ের পছন্দর কথা আমার মনে আছে, কিন্তু আমার মা দুনিয়াতে নাই। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ যাদের মা কবরে, বাবা কবরে, কোরবানিতে মা বাবার মুখে 1 লোক টুকরা গোস্ত তুইলা দিতে পারবে না, ও আল্লাহ কোরবানি তো তোমার ওয়াস্তে করব। আল্লাহ তুমি তাদের মা বাবার কবরে জান্নাতের পশুর খাবার খাওয়াইয়া দিও গো আল্লাহ। মনিব, সন্তানরা মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে। পর্দার অন্তরালে কত মহিলারা জানি মার জন্য বাবার জন্য কান্দে। আল্লাহ এদের কলজা ছিঁড়া যায়, মা নাই বাবা নাই। আল্লাহ এদের মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানাইও। আমার নবীরা বলছে
দুনিয়াতে কোনো সন্তান যদি তার মার জন্য বাবার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি সাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ জানি না গো কে জানি মাহফিলে বসছে, কার জানি মা কবরে, কার জানি বাবা কবরে। আল্লাহ জানি না মা বাবার কবর আযাব মাফ করছো কিনা। আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর মুহাব্বতে ওসিলা দিয়া দোয়া চাই, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাত বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। একটু পরে আখিরি মুনাজাত হবে গো আল্লাহ, মুনাজাতে যাদের জন্য দোয়া করা হবে আল্লাহ আজকের মুনাজাতের উসিলায় এই বড় লক্ষ্মীপুর সহ এই বরুড়া থানা সহ কুমিল্লা জেলা সহ সারা পৃথিবীর আনাসে কানাসে যত মুমিন মুসলমান অন্ধকার কবরে আল্লাহ তাদেরকে তুমি মাফ কইরো। ওই ছেলে কান্না করে তার মা জননী ইন্তেকাল করার পরে এলাকার মানুষ একজন আরেকজনের কানাঘুষা করতেছে, শুনছুনি রে আব্দুল কাদের জিলানীর ছোট ছাত্রটা মার জানাজার নামাজটা পড়াইছে। মার জানাজার নামাজটা পড়ানোর পরে রে আমার আল্লাহ তাআলা তার মারে জান্নাত নসিব করছে। তার মার কবরে আমার আল্লাহ তাআলা সুন্দর খাবারের ব্যবস্থা করছে। জিজ্ঞাসা করা হয়, ও ইরাকবাসী তোমরা কেমনে জানলা, কেমনে খবর পাইলা তার মার কবরের মধ্যে জান্নাতি খাবার দেওয়া হয়েছে? ইরাকের মানুষ ডাক দিয়া কয়, আমরা গতকালকে রাত্রবেলা স্বপ্ন দেখছি রে আমার আল্লাহ তাআলার সুন্দর একটা সুন্দর জান্নাতের বাগানের মধ্যে একটা মহিলা সুন্দর পোশাক পরা সুন্দরভাবে ঘোরাফেরা করে, তার সঙ্গে ডাইনে বামে সামনে পেছনে রহমতের হুর গিলমানরা ঘুরতেছে। জিজ্ঞাসা করলাম, কে গো, আপনার পরিচয় কি? উনি আমার বলে, আমি হইলাম একজন ছোট্ট আলেমের মা। একজন ছোট্ট আলেমের মা। বলে ছোট্ট আলেম মানি? বলে আমার ছেলে আব্দুল কাদের জিলানীর দরবারে এলেম শিক্ষা গ্রহণ করছে। হে আমার মা বোনেরা, হে বড় লক্ষ্মীপুরের মুরব্বীরা, বড় লক্ষ্মীপুরের যুবকেরা, একটা ছেলের আলেম বানান, একটা ছেলের কোরআনে হাফেজ বানান, একটা ছেলের কোরআন শিখান। আর অনেক কোরআনে হাফেজ ইঞ্জিনিয়ার আছে, কোরআনে হাফেজ ডাক্তার আছে, কোরআনে হাফেজ ব্যবসায়ী আছে। আপনার ছেলেটারে হাফেজ বানাইয়া তারা তার মতো করে ছাড়েন, অসুবিধা নাই। এই ছেলে যদি জানাজা পড়াইতে পারে আমার আল্লাহ তাআলা আপনারে মাফ করব। এই নাতিটারে যদি হাফেজ বানাইতে পারেন, এটা যদি জানাজা পড়াইতে পারে আমার আল্লাহ তাআলা আপনারে মাফ করব। গত 6-7 দিন আগে আমার মাদ্রাসার একটা ছাত্রের দাদা মারা গেছে। মারা যাওয়ার সময় ছাত্রটার বয়স মাত্র 13 বছর বয়স। তার হাত পার ভিতরে ধরে ডাক দিয়ে কইছে, নাতি আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচতাম না, আমি যদি মারা যাই তুমি আমার জানাজাটা পড়াইও। আমি গেলাম এলাকার মধ্যে, যাওয়ার পরে দেখি এলাকার আলেমরা ফতুয়া দেয় পোলার বয়স কম, জানাজা পড়াইতে পারবে না। আমি আমার এক ওস্তাদকে ফোন দিলাম, হুজুর হুজুর জানাজা তো পড়ানোর জন্য। আমিও বলছি এলাকার হুজুররা নিজেরা পড়াইলে হাদিয়া পাইব, না পড়াইলে পাইতো না বিদায়। হুজুর ফতুয়াটা ঘুরিয়ে দিছে। হুজুর কয় ছেলে যদি বালেক হয় তারে দাও জানাজা পড়াইতে। আমি কই হুজুর জানাজা তো শেষ। বলে তারে কও যায় তার দাদার কবরের সামনে জিয়ারত করতে। জিগাইলাম, হুজুর আপনি স্বজনের ভিতরে জানাজা পড়াইলে যে সওয়াব পাইতো, কবর জিয়ারত করলে সওয়াব পাবনি। আমার হুজুর আমার হাদিস শোনায়, আল্লাহর নবী কইছে রে দুনিয়ার জমিনে কোনো ওয়ারিসদার মারা যাওয়ার পরে ওই বংশের ভিতরে যদি একটা আলেমও থাকে, কোরআনে হাফেজও থাকে, যদি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বইলা অথবা আল্লাহর দরবারে জীবনের গুনাহগুলা মাফ চাইয়া আল্লাহর কাছে দোয়া করে, দোয়াটা কইরা মুনাজাতটা হাতটা কফনে লাগানোর আগে আমার আল্লাহ তাআলা বংশের কবরের আযাব মাফ করে দিব। ভাইও হে আমার বড় লক্ষ্মীপুর এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ যদি আপনার আমার বংশের মানুষের কবরের আযাব একটা ছেলের কোরআনে হাফেজ বানাইলে, মাদ্রাসায় পড়াইলে তার দোয়ার কারণে মাফ করে। আমি জানতে চাই একটা ছেলের মাদ্রাসার ভিতরে নাতিনাত করে মাদ্রাসায় বিন্দু পরিমাণ হইল কোরআনের শিক্ষা দেওয়ানোর দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এবার আমি জানতে চাই কোরআনটা কয় ভাড়া? কথা কয় না, কয় ভাড়া? এখানে মানুষ কি 30 জন না বেশি? কথা কোন 30 জন না বেশি? আল্লাহর কোরআনের 30 পারার মুহাব্বতে 30টা মানুষ
1000 টাকা করে দিবেন। শেষ। বলে হুজুর 30 পারা কোরআনের মুহাব্বতে 1 নাম্বার, আমি 1 পারার মুহাব্বতে 1000। নাম কি? শুধু নাম লিখবেন, কি আর সংখ্যা পড়ে। আমির হোসেন 1000, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমির হোসেন সাহেব 1 নাম্বার দিছে 1000। যুবক ভাই যারা আপনারও আছে, একটু আমি জানি 30 জন না বেশি পাওয়া যাইব। 1000 টাকা বর্তমানের মানুষের কাছে বেশি কিছু না। 2 নাম্বার নাম কি বাবা? মানিক মিয়া, বাড়িপুর। এনই মানিক মিয়া দান করছে 1000, আল্লাহ কবুল করো। এরপরে আবুল বাসার সাহেব হুজুর 1-2 দিয়ে লেখেন, 1-2 দিয়ে লেখেন। আমির হোসেনের পরে মানিক মিয়া 1000, আবুল বাসার সাহেব 1000, আল্লাহ কবুল। হেনে নাম থাকেন 3 শেষ, 3 নম্বর 4 নম্বর লেখেন। এরপরে কোন এই যাইয়েন না, মুনাজাত বক্ষণ শেষ। নাম কিটা? দেলোয়ার সাহেব, বাড়ি কই? বড় লক্ষ্মীপুরে। এরে বেতন লাগাইস। এই এলাকার মা বোনেরা টাকা পয়সা তো অনেক আছে, একটু কষ্ট করে খবর তাড়াতাড়ি। আজ সাউন্ড একের ক, আজ সাউন্ড একের ক বেশি সুন্দর আছে। যে ছিলেন না ছিলেছি মনে করো তারা দেবের মাইক হলে যদি মনে ছিলেন কাম হতো না। আজকে সাউন্ড ঠিক আছে করে কষ্ট করে লাগবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। যারা সিদ্দিক সাহেব মারহাবা উনি দান করছে, মারহাবা কন্যা 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সিদ্দিক সাহেব মেম্বুন্নি মারহাবা, আল্লাহ কবুল কইরো, মঞ্জুর করে। এরপরে আসেনি 5 নাম্বার। বলে হুজুর আমি দিব একটা। ভাইজানের নাম কি? তো নাম কিটা? বাসার ভাই। আচ্ছা, এরপরে আসেননিও 30 জন চাইছি 1000 করে কি ছিল নাকি? আসেন তাহলে এটা 1000 করে শেষ। 4 জন 5 নাম্বার। বলো হুজুর আমি দেব 1000, আমার মার নামে, বাপের নামে, পোলা ভাই আসেনি, বাপ বিদেশ, ভাই বিদেশ, 1000 দিব। আসেনি শর্টকাট করে আপ তোলেন না। মফিজুল ইসলাম মফিজুল ইসলাম মিয়াদি সাহেব নগদ দিছে 500, আগে লেখাই ছিল বাকি 2000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এও 1000 টাকা বেশি কিছু না, একটু শেষ। বল হুজুর আমি 1000 টাকা দিব আমার মার নামে। এই এলাকার মা বোন কাগজে লিখে একটু কষ্ট করে দিয়ে ফাটান তাড়াতাড়ি, একটু শেষ করি। রাত্র গভীর হয়ে যেতেছে, গরমের রাত্র, মানুষ কষ্ট পায়। যা আওয়াজ করছি আর ভিতর থেকে দূর বোঝাইতে বোঝানোর চেষ্টা করছি। একটা ছেলেকে আগামী দিন বানাইলে আল্লাহ এটা উচিত একটা বোঝার সাফাত করবো নাকি? এর দূর মাথা থেকে নিজের নাতি ফন্তি আত্মীয় স্বজন এরারে মাদ্রাসা ফোরানোর চেষ্টা করবেন। আর এই মাদ্রাসা টিনের ঘর আছে, এটা ভবিষ্যতে বিল্ডিং বানাইয়া এলাকার ভিতরে বোর্ডিং সিস্টেম চালু করিয়া, লজিং সিস্টেম চালু করে এলাকার মাদ্রাসা খোলাই নেড়ে বোর্ডিং সিস্টেম করে ফরাইবেন। দূর দূরান্তের 3 বাচ্চারা ফরাইবেন। এরপরে 1000 5 নাম্বার 1000 দিব কে? আবুল কালাম সাহেব, বাড়ি কই? আবুল কালাম 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আবুল কালামের বংশের কথা মাফ করো, কামাইজির মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ আবুল কালাম যে আশা করে দান করছে, মনের একটা আশা পূরণ করো। 6 নাম্বার আসিনি। বলে হুজুর 6 নাম্বার আমি দেব 1000 টাকা। ও তুমি কাউরে দিলা কোটি টাকা। জায়গা নাম কি? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আরে শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। নবীজি আমার কাবার কাবা, নবীজি আমার গলার মালা, নবীজি আমার কাবার কাবা, নবীজি আমার গলার মালা, নূরে নবীর প্রভুত কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 6 নাম্বার মোহাম্মদ মুস্তাফা ভাই উনি দান করছে 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মুস্তাফার দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও। যে আশা করে দান করছে আশা পূরণ করো। আম্বিয়া বেগম
7 নাম্বার আল্লাহ কবুল করো আম্বিয়া বেগম উনি দান করলো 7 নম্বরে 1000 টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করো আম্বিয়া বেগমের মনে আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো আল্লাহ আম্বিয়া বেগম যে আশা করে দান করছে আশা পূরণ করে বলুন আমিন। এরপর আসেননি কোন দন্য মায়ের দন্য সন্তান দন্য বাবার দন্য সন্তান হুজুর আমার মা নাই আমার আব্বা নাই আমি দান করব 1000 টাকা আমি দান করব 2000 টাকা এমন যদি কোন মা সন্তান থাকে হুজুর আমি 1000 টাকা দিব আসেননি কেউ দেওয়ার মতো নবীর ঘর মাদ্রাসার জন্য শেষ বালাদার সব বালাদার ও তুমি কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই আবার কাউরে দিলা 10টা সন্তান একটা টাকা নাই টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে ও দয়া তোমার খেলা চমৎকার বস্তরে কান্দাইয়া তুমি মিলাইছ বাজার প্রেমের খেলা খেলছো দয়াল রে নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায় আবার অপরাধ করিয়াকে হো ঘুরে সর্বদাই হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া দাঁড়ায় সর্ব হইয়া দংশন করো উজা হইয়া যা আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে ও দয়াল খেলছো চমৎকার দুস্তরে কান্দাইয়া তুমি মিলাইছ বাজার আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে বাড়ি গাড়ি ধন সম্পত্তি থাকবে সবই পরি এই দুনিয়ার বাহাদুরি দেখবে না কেউ চাহি পরে রইবা খবর দেশে মাটি রই না ঘরে সন্তান সম্পত্তি আছে যত দেখবে না তোমার আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে 8 নাম্বার একটা ছেলে হাফেজ বুরহান মারহাবা বাংলাদেশের প্রথম শহীদের আব্বা গুলজারে আলমের আব্বার নাম বুরহান আল্লাহ হাফেজ বুরহান যে আশা করে নিয়ত করে দান করছে হাফেজ বুরহানের 1000 টাকা তুমি কবুল করো 8 নাম্বার পাইলাম 9 নাম্বার আসেননি কোন দন্য মায়ের দন্য সাদ্দাম হোসেন বাড়ি কই বড় লক্ষ্মীপুর নিবাসী সাদ্দাম হোসেন 2000 টাকা কোন বাড়ি বাসের বাড়ি আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার সাদ্দাম হোসেন নামে দান করছে 2000 টাকা আল্লাহ মনে আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো সাদ্দামের কামার বরকত দান করো আল্লাহ মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিও না 11 নাম্বার আসেনি কেউ আলামিন 2000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো আলামিন দান করো 2000 টাকা আলামিনের মানে 2000 আল্লাহ কবুল করে মঞ্জুর করো আলামিনের মনে আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো কামারিজির মধ্যে বরকত দান করো আলামিন যে আশা করে দান করছে আল্লাহ আলামিনের মনে নেক নেক আশা পূরণ করো আসেননি গো পাইলাম 10 জন 12 জন 13 নাম্বার 1000 দেওয়ার মতো আসেনি 1000 না পারলে বলো হুজুর বেশি বেরাম 2000 পারলে 1000 আর আসেনি বলার নাই 1000 দইন না কি চাই এলাকার বেরিয়ে একটু বড় লক্ষ্মীপুর এলাকার তো মা বোনের টিয়া এই আশেপাশে যে বড় লক্ষ্মীপুর শিলমুড়ি গীতানা কয় না মাদ্রাসা মনে নাইলাম বড় ডিম ডিম ডুল এর বড় লক্ষ্মীপুর এখন না কোনে রামপুর এটি তো আইসি যে মানুষ তো টিয়া দেয় হুদুটি টিয়া দেন আপনারা কো এদিকে নাই 1000 দই না আর কয়েকজন নাই আমার নাম আবুল কাসেম সাহেব মারহাবা রামপুর নিবাসী আল্লাহ কবুল করা মঞ্জুর করো এবছর একটা কাম যে করছে রামপুরে মাহফিলের ভিতরে একটা মানুষ হয়েছে আমরা লাস্টে দিয়ে ভেঙে গেছে মাহফিল হ্যাঁ কি তো সেটা ক্লিনিক আইনি কত মানুষ হয়েছে আর রামপুরের মাহফিলটা তো অনেক মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে রামপুরের মানুষের অন্তরে নবীর প্রেম আছে আল্লাহ রামপুরে আবুল কাসেম সাহেব মুরব্বী মানুষ দান করছে 1000 টাকা আল্লাহ আবুল কাসেম সাহেবের মনের আশা পূরণ করো আল্লাহ কাসেমের সে গোরার পৃষ্ঠতে চলিয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া ওরে তারা মাইরা আন্ধার করলো মদিনার বন আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রত কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে
কাসেম সাহেবরে কবুল করো। 14 নাম্বার আসেনি, 14 নাম্বার আর 30 না ভাই, অর্ধেক মিল করি না, 15 14 15 দুইটা মানুষ একটা মাঠে করে দেন না, মিল করে না, শেষ করেন ভাই যেতাম দেন। নাম কি দাম? মঈন সাহেব। মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মঈন সাহেব দান করছে 1000, আল্লাহ মঈন সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আদাব মাফ করো। কামারিদের মধ্যে বরকত দান করার আসেনি, শেষ 15 নাম্বার শেষ, 30 জন লাগতো না। নাম কিটা? হোসেন ভাই। এরা কেন দিছে? মারহাবা, আমার হোসেন ভাই আবার দিছে 1000, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, হোসেন ভাইয়ের মনে আশা পূরণ করো। এরপরে যদি থাকেন আমরা লেখাই দিয়েন কষ্ট করে। কিটা? নাম কিটা? জিসান। জিসান এরা তো দিছিনি নাকি? জিসান যে নাম এটা কিছু। আল্লাহ কবুল করো। আমার জিসান দান করছে 500 টাকা। নাম কি? দিগুলি শাইন ভাই। দিগুলি শাইন ভাই, উনি দান করছে 1000 টাকা। 16 নাম্বার পেয়ে গেছি। আরে এলাকার বেরিয়ে টিয়া রাখবেন বালিশের তলে, দেখেন তেল্লা সোরা কাটবো, বেরিয়েতে টিয়া দেয় না, দেখছেন নি? হোমাক বানাবো। এরপরে যদি থাক বলে হুজুর আমি দিমু, আমার লাগে দোয়া করেন। সবাই আমার সাথে একবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর বরকত আসেনি? কথা কোন আসেনি? এটা শিখিয়ে দেয় একটা আমল। প্রত্যেক দিন ঘুমাইতে যাওয়ার আগে 19 বার সর্বনিম্ন, কয়বার? 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম করে ঘুমাইবেন। এই বিসমিল্লাহ একটা 19টা হরফ। কয়টা হরফ? 19টা। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী ঘোষণা, এই বিসমিল্লাহ 19 বার পড়ে তারা ঘুমাইব। বিসমিল্লাহির রহমানির রহিম 19টা রহমতের ফেরেশতা ঘুমের ভিতরে তারা পাহারা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে যারা যারা আছেন 19 জন মানুষ, এই 19টা হরফের মহব্বতে 100 টাকা করে দিবেন এই মাদ্রাসার জন্য নগদ। কে কে আছেন বলে হুজুর আমি এখন নগদ 100 টাকা দিব। বিসমিল্লাহ পকেট আপনি তাড়াতাড়ি 100 করে 19 জন মানুষ থেকে 19 ষোলো শেষ দোয়া করে বাচ্চামু। এরপরে কে আছেন বলে হুজুর আমি দিব। 100 করে 19 জনের থেকে 100 জনের আইয়েন। হুজুর দিছে 100। নাম কি দিছা? 100। নাম কি? হ্যাঁ রিবন মিয়াজি ভাই, উনি দিছে 100। মোহাম্মদ হাসান দিছে 100। মারহাবা মারহাবা। নাম কি? শামিম। হ্যাঁ আমি তো 100। আচ্ছা এরপরে নাম কি? পাইন দিছে 100। এরপরে আর আসেনি 100 করে তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ তাজুল ইসলাম সাহেব উনি 100 করে তাড়াতাড়ি করে নাও। তাড়াতাড়ি নাম কি? আব্দুল খালেক সাহেব। এরপরে কই 100 করে তাড়াতাড়ি করো। মোহাম্মদ আলম। হ্যাঁ তাড়াতাড়ি লেট করলে দিয়ে দেবো। সাইফুর রহমান সাহেব উনি দিছে 100। হ্যাঁ বশির মাইক মাইক 100। আমার মুরব্বী হাদি সাহেব 100। মারহাবা মারহাবা। এনে কত? 900। মারহাবা লাগা দিলে। এরপর আর আসেনিও। ওই আছে তাড়াতাড়ি শেষ করি। দে নাম কি? ওই এটা বলে। আচ্ছা যা নাম স্যার। মারহাবা অবশ্যই। ইয়া আল্লাহ গুনি দিয়া আরে সব আল্লাহ গুনি দিয়া 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 আল্লাহ কবুল করো। শরীক বলে বইয়ের নাম নেই আমার তো 6টা কথা কেন কয়টা? 6টা। আচ্ছা ওই আইও আনো দো। এলাকার বেরিয়ে মনে রাখেন বড় লক্ষ্মীপুর মহিলা দিছিনি আল্লাহ জল্লাটা মানছেও। এক মহিলা উনি দান করছে 200। আল্লাহ তো আমার মায়ের কবুল করে জোরে কোনে আমিন। আনাইলে বেরিয়ে ইজ্জত গেছিল বড় লক্ষ্মীপুরে। একটা বড়রা দেয় না মা ফিরেই তাম এনে কইলাম একটু জিকিরে বল লাস্ট বেলা দন আছে মন নাই। ওই তো জিকির হবে কার? আল্লাহ। মাঝখান দিয়ে কারবালার একটু শান হবে, একটু মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকির হবে। তো কি কইও জিকির হবে কার? আল্লাহ। একটু মুহাব্বতের সাথে করবেন। তবে তার আগে একবার সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صلى الله عليه وسلم 300 টাকা শর্ট আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনশোটি এনে ভাইছে অনেকটা মাদ্রাসার ফান্ডে জমা হইতেছে যদি 350 300 আড়াই থান যোগাযোগ করে লয়ে দেখেন দিয়ে দিব অসুবিধা সুরিয়া বেগম দিচ্ছে 100 আরিফ মিয়া দি দিব 500 মারহাবা আব্দুল্লাহ 100 এক মহিলা আরেক মহিলা মার হাওয়া একটু অপেক্ষা করলে আরো দিব কিন্তু লেট করা যেত না একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকির করেন আল্লাহ 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 কারবালা আরবি চাঙ্গা আল্লাহ গো ইয়াহুদা শহীদা ফারদা আল্লাহ 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 হাসান শহীদ Hussein Karbala jai hai go Hasan shohid zohorayla Hussein Karbala jai Karbala arbi chayda sallallahu Allah shohid ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে ওই নবীকে সালাম দেই তাজিমে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম رسول الله يا حبيب الله نبيجي গো আপনি তো ঘুমান না রাতে দেখা দে প্রেমিকদের সাথে ডেকে নে রওজার কিনারে দরদ সালাম জানাইতে ইয়া নবী
رسول سلام يا حبيب سلام عليك صلاة الله উম্মতের দরদি নবীজি আমার ওগো মায়ার নবীজি আমার নবীজি বোকা থাকিতেন পেটেতে পাথর বান্দিতেন কান্দিতেন উম্মতের মায়ায় এখনো কান্দেন মদিনায় ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব বিপ্লব ভাই সালাতুল্লাহ मोहर सरखे नबूवत पे रोशन दरूद घोले बागे रसालत पे हम शम्ह बज में हिदायत पे सैयदी मुर्शिदी अल्लामा गाजीउल हक चतपुरी सैयदी मुर्शिदी जार जार पीर मुर्शिद इमामे अहले सुन्नत पेला लाम मुस्तफा जाने हत फेला सलाम शम्ह बज में हिदायत पे या इलाही सदक़े मिलाद और महफिल और नालैन पाक रसूल ये सलामी आजिज़ाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम या पाक पंजातन लाखों सलाम या पाक पंजातन या हसन शाह हुसैन लाखों सलाम या हसन शाह हुसैन কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো সালামে নূরে চশমে আম্বিয়া আসসালামে বাদশাহে আউলিয়া বলগল হুদা বিকামালিহি খশফত তুজাত جميع خصاله صلوا عليه وعليه ফাতেমা বেগম বাপ মার জন্য দোয়া চেয়ে ফাটাইছে শেষ বেলায় 500 জোরে কোন মারহাবা আর ওইসে বলো সমাজের পক্ষ থেকে দিচ্ছি ওই আমার লাগে যুব সমাজের পক্ষ থেকে আমার দিছে আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ কালকে বিকেল বেলা হলাইনে নাস্তা করবেন দোয়া করেন আপনাদের দোয়া আপনাদের তো এখানে একটা আপনাদের দোয়া 6-6টা মাদ্রাসা কুমিল্লাতে আপনাদের বোর্ডার অনেক বাচ্চা আছে তারপরে ইন্ডিয়া ওই কাহসকলার মাথারেনের ফোলাফান আছে হাদিগঞ্জের আছে ওই সিলেট হবিগঞ্জের ফোলাফান আছে আমাদের অনেক দূর থেকে ওই ওয়াজ করি দেখে এত দূর থেকে আইনি না দিয়া যায় দোয়া করবেন আপনারা আমার মাদ্রাসাগুলোর জন্য আল্লাহ যেন আমার মাদ্রাসাগুলো কবুল করে আমিন করেন এক মহিলা ওই দিন নোয়াখালী থেকে চলে আসছে হুজুর আমরা মাদ্রাসা ফোরান লেগে দিয়ে আনছি দেন দিয়ে ফোলামের নগদ নগদ খাওয়াইলে আপনারা শুধু দোয়া করবেন মাঝে মাঝে একটু উভয় সংকটে পড়ে যায় আমরা
এতে মাঝখান দিয়ে করোনা গেল প্রায় আমরা 3 জনের গাইড থেকে 2,84,000 টাকার মতো দেওয়া লাগছে শুধু একমাত্র মাদ্রাসা ইয়ার জন্য। এই গত কয়েকদিন 3 মাসে একটানা, 1 মাসে 35,000, 1 মাসে 32,000, 1 মাসে 16,000, 1 মাসে 8,000, 1 মাসে 7,000, 1 মাসে 4,000 দিয়া গত মাসে কোনোরকম চাইছে। মানে এভাবে ভর্তুকি দিয়ে চালানো লাগতেছে। শুধু আপনার দোয়া করলে মাদ্রাসাগুলো চলবো। দোয়া করতেন না আপনারা? দোয়া করতেন না আপনারা? এর মধ্যে মহিলা মাদ্রাসা আছে, সিসি ক্যামেরা আবদ্ধ। এটা হচ্ছে কুমিল্লা চকবাজারের পরে নূরপুর সমনিতে শাহপাড়া রোডের মাথায় তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিটস পুরুষ এবং মহিলা শাখা। দোয়া করেন মাদ্রাসাগুলোর জন্য, করবেন না ইনশাআল্লাহ? কুমিল্লা শহরে আল হোসাইনি ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, কুমিল্লা শহরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, কুমিল্লা শহরে আপনাদের দোয়ায় তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল একাডেমিক মাদ্রাসা আছে, জামিয়া নূরে মদিনা মাদ্রাসা। সবগুলো মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন প্রত্যেকটা মাদ্রাসাকে কামিয়াব নসিব করে পড়েন, আমিন। সবার জন্য দোয়া হবে। সভাপতির সাথে আর বক্তব্য আছে? শুধু দোয়া হবে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ। গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন বড় লক্ষ্মীপুর পশ্চিম পাড়া হযরতে চাঁদপুরি শাহ রহমতুল্লাহ আলাই নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় বড় লক্ষ্মীপুর পশ্চিম পাড়া আশরাফ আজম জামে মসজিদে প্রাঙ্গণে এলাকার যুব সমাজের ইন্তেজামে এই সুন্নি মহাসম্মেলনে আমার সঙ্গে আমার আলেম ওলামা বাবারা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের প্রবাসী ভাই বাবারা, মা বোনেরা, আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে হাত বাড়াইছে আল্লাহ। আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও। তুমি তো অন্তর জামি রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ। তুমি যাই না কি জানো না রে আল্লাহ, পরওয়াল্লাহ জাগালয় তোমার মনে। মাবুদ জানি না রে আল্লাহ, আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই রে বাবা। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, আল্লাহ যাদের এমন আব্বা জান অন্ধকার কবরে, আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। সহপাঠী মোহাম্মদ মাইনুদ্দিন, মাওলানা কামাল হোসেন, তাদের দুইজনেরই আব্বা জান অন্ধকার কবরে। আমাদের সফর সঙ্গী উবাইদুল হক বিপ্লব ভাইয়ের আব্বা জান অন্ধকার কবরে রে আল্লাহ। আল্লাহ জানি না কোন তিন জানি হাত বাড়াইছে, আব্বা জান রে 3.5 হাত মাটির ঘরে শোয়া দিছে। আল্লাহ যাদের এমন আব্বা জান অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও।
বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো হো বাবা। আল্লাহ জানি না কে জানি হাত বাড়াইছে, কার জানি মানায় আল্লাহ। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে কষ্ট হইছে, আল্লাহ যাদের এমন মা বাবা কবরে, আম্মা আব্বার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। মনিব এই বড় লক্ষ্মীপুর সহ সারা পৃথিবীর আনাচে কানাচে যাদের মা গারা বাবা গারা প্রত্যেকের বংশের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। বদরুদ্দিন মিয়াজির বংশধরের জন্য দোয়া চাই আল্লাহ, বদরুদ্দিন মিয়াজি সহ এলাকার প্রত্যেকটা মানুষের কবর জান্নাতের বাগান বানায়া দাও। সামনে কুরবানির ঈদ আসতেছে, সন্তানেরা মা হারাইয়া বাবা হারাইয়া কুরবানির ঈদে গরু কুরবানি দিবে, কিন্তু মা জননী বাবাকে দেখবে না। এমন সন্তান আছে মা বাবা কুরবানির ঈদে কুরবানি দিতে পারে না। আল্লাহ মানুষের বাড়ির গোশত আসলে, সমাজের গোশত আসলে মা রান্না কইরা আলুটা বাড়াইয়া দিত, সন্তানরে গোশতটা খাওয়াইতো, মা গোশতটা খাইতো না, এক বেলা সন্তান মজা কইরা ভাত খাইব। এখন সন্তান কত দামি গরু কুরবানি দেয়, কিন্তু কুরবানি দেওয়ার ক্ষমতা আছে মা বাবা দুনিয়াতে নাই। আল্লাহ যাদের এমন মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়্যবা নসিব করে দাও। আল্লাহ যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। মনিব এই বড় লক্ষ্মীপুর হযরতে চাঁদপুরি শাহ রহমাতুল্লাহ আলাইহি নুরানি হাফিজিয়া মাদ্রাসা এবং এই এলাকার প্রত্যেকটা মানুষকে কবুল ও মঞ্জুর করে, যারা 50,000 20,000 11,000 12,000 10,000 আল্লাহ 1 টাকা পর্যন্ত দান করেছে, আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যেই যুব সমাজের এই মাহফিলের আয়োজন করলো, এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত ইন্তজাম করার তৌফিক দান করো। আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাইয়ের জিতে বরকত দান করো, প্রবাসীদের হায়াতে বরকত দান করো, প্রবাসীদের মনের আশা পূরণ করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখো। বিশেষ করে আমার বাবা বাজান জনাবে নুমিয়া সাহেব, ওনার কলিজার টুকরা ছেলে বিদেশে আছে, দোয়া চাইছে, ওনার ছেলেটার কবুল মঞ্জুর করে। আল্লাহ আমাদের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আমাদের প্রত্যেকের দিলে জবানে পড়ায়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বশির ভাই একজন বেশি ভালো আছে, মেহরবান করছি না দিয়ে বসিলাম, রাজ্য সার্ভিস ভালো আছে, বেশি ভালো।